এক ব্যক্তির কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে। আল্লাহ প্রমাণার্থে বলবে, যাও আপনজনের কাছ থেকে নিয়ে আসো। দুনিয়ায় না কতই তোমার আপন ছিল, কতই তো এদের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে, কতই না এদের পিছনে ছুটাছুটি করতে, কতই না সারাদিন এদের পরিচয় ব্যবহার করতে। কত মানুষ আছে আপনজনের পরিচয় দিয়ে সারাদিন চলে। না নাই? আঙ্গুল দিয়ে দেখামো? নাই? কি নাই? আপনজন একটু পদস্থ মহল্লায় সারাদিন চলে আর পরিচয় দিয়ে, ঠিক না? আল্লাহ বলবে, যাও এক নেকি নিয়ে আসো। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, অপরিচিত দূরের থেকে একজনে ডাকবে, এদিকে বলবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে, আপন জনকে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনিই না। বলবে, বইলা তো দেখতে পারিস, কাজে না দেয় মনটা তো শান্ত হবে। তো জিদের ঠেলায় বলবে, অনেক সময় হয় না জিদে বলে, অপারগ হয়ে বলে, তো অপারগ হয়ে বলবে এক নেকি দরকার। বলে তারপর? বলে তারপর জান্নাত। এক নেকি হলেই পাস। তো জ্যাবের থেকে বাহির করে দিবে, আমি তো 100 টাকার নোট বাহির করলাম, এটা এক নেকি বাহির করে দিবে, ল। ও নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হতে দেরি হবে না। ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, যে বলবে, আমার ফাইলটা বাইর করেন। কেননা জিতা গেছে না। কেননা জিতার আগে একরকম ভাব, জিতার আগে মনে হয় যে আপনার বিলকুল কলিজা বুনা করে খাওয়াবে, ঠিক না? জিতার পরে চিনেই না, ঠিক না? আমাদের স্বভাবই এরকম, ঠিক না? তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর সামনে বাপ নিতেছে, আমার ফাইলটা তাড়াতাড়ি লন। আল্লাহ বলবে, এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি না, ফাইলটা নিবেন না? আমি পিছে পড়ে গেলাম না? তা আল্লাহ হাসবে আর বলবে, জানে, বলবে, তোকে নেকি কে দিল? আরো বাপ চলে আসবে, বলবে, কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই? আল্লাহ বলল, তোকে নেকি দিল কে? যাও ওকে ডেকে নিয়ে আয়। তো যায়া বলবে, চল আল্লাহ ডাকে। তো বলবে, এতক্ষণই তো ভালো ছিল, নেকিও দিছিলাম না, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে যেয়া দাঁড়াইতে হবে। যেয়া দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটা ভাব আসবে, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ, খুঁজতেছিলাম ওর মতো একজন মানুষ, পায়ে গেলাম, কাজে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে বলবে, খোঁজ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর আর চল দুইজনে জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না, 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 না। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, বরং 40 কি মিলবে। আবার এই 40 কিন্তু অন্য 40-এর মতো না। আল্লাহ বলার 40, বলেন তো দেখি, 1 মণ তুলা মাপে কে দিয়া? বাটখারা দিয়েই তো মাপে। আচ্ছা, তুলা 1 মণ, এটার গাঠিটা বড় না বাটখারাটা বড়? কি, কত গুণ বড়? কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার 40 নেকি, যদিও অন্য 40-এর সমান, সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় যেটা আমার ভাবনায় নাই। এতটুক বলতে পারি, মিজানের পাল্লায় সমস্ত জগৎটা রাখলে ডিমের মতো হয়ে যাবে, ডিমের মতো বড়। কিন্তু আল্লাহ বলা 40 নেকি রাখতে দেরি,
পুরা পাল্লা ভরা যেতে দেরি হবে না। তৃতীয় আরেকটা যুক্তি, যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে, আলোকিত। আজকে আমাদের দিলগুলো আলোকিত না। কসম খোদার, এটা শ্রমিকদের সংগঠন না? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, শ্রমিকদের সংগঠন। এরা যখন সকালে ঘর থেকে হালাল রিজিকের জন্য বাহির হয়, আর বিকালে যখন ঘরে ফিরে মধ্যখানে যদি অল্প একটু কাজ করে, অল্প একটু কাজ, তাহলে কসম খোদা এরা যখন ঘরে পা দিবে এরকম নিষ্পাপ পা দিবে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আজকে আমি এটাই বুঝাবো, আর কিছু বুঝাবো না, যে শ্রমিক কিভাবে নিষ্পাপ তার ঘরে ফিরে, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল, জন্ম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে মন চায়? দুই জায়গায়, একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো হালাল রিজিক কামাইতে যায়। আফসোস আমিও বুঝাইতে পারি না, আপনারও বুঝতে পারেন না। তো যেটা আমি বুঝাইতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিকে। এজন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়ে বুঝাই, সত্য কাহিনী। সত্য না হলে আমি কাহিনীতে বিশ্বাস করি না। আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বৈশা ধলতেছে ওইখানে। খিজির আলাইহিস সালাম দূর দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যায় মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসে রসুল শুনে, আর তুই এখানে একা বসে করিস কি? তো একটু চেহারাটা উঠায় বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি কইরা? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায়া দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে, তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বের করে বলতেছে, খিজির, খিজির, একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব। কেননা আমি খিজির বলে চিৎকার দিলেই তো পুরা মজমা তোমার কাছে চলে আসবে খিজির দেখতে, ঠিক না? হইতে পারে পানি পড়া নিতে নিতে তোমার জানও বাহির করে দিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বুঝছে যে আসলে যুবক করছে ওইখানে। কসম খোদা, আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বারও আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদার এরাও এখানে বসে জান্নাত দেখতে। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি? দিলের ভিতরে আলোর বাল্ব লাগে। বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছে। আল্লাহ বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আর জমিনে যত আলো দেখো
যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাহির হয়েছে। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন, যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নাই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায়, মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেননা উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত। কার পক্ষ থেকে? শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানান নাই, আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, একটা প্রমাণ দিব, মনে উঠলো এই জন্য দিতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। ফুজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4টা জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে, ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে। 4 জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে। বলছে প্রথম, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না? জানি আমরা, না জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই মজমা আমাকে বলুক, নেটের যুগ, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপ আর ইমুর যুগ, ভাইবারের যুগ, ডিসেন্টিনার যুগ, বলুক সারাদিন মোবাইলের মাধ্যমে কত গুনাহ হয়। যুবকদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কত চ্যাট করা হয়, সারাদিন কত গান শোনা হয়, সারাদিন কত নাচের দৃশ্য দেখা হয়, সারাদিন কত বেহায়াপনা জিনিস দেখা হয়। আমার তো বিশ্বাস যদি বাড়িওয়ালারা জানতো, কাউকে বাড়িতে ঢুকতে দিত না। বলতো তুই এত নিচে গেলি কি করে? মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করে? বাবা বলতো আমি তোর যৌবন পর্যন্ত এই আমার গায়ের ঘাম রক্তকে বিলীন করে দিয়ে আমি তোমাকে যৌবন পর্যন্ত তোকে পৌঁছাইলাম, তুই এত নিচে গেলি কি করে? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। কি নেটে দেখো না? আরে বলো না, না দেখো না? 14 তারিখে যে দৃশ্য তোমরা স্থাপন করো, বলো কয়জনের বাড়িতে জানে 14 তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো? 14 তারিখ চিনো না? চিনো না? ফেব্রুয়ারির 14 তারিখ চিনো না? না চিনো না? আরে বলো না। 31st নাইটে যে নাচানাচি করে, হায় হায়, 24 ঘন্টা গুনাহ করে, আল্লাহ কাউকে জানতে দেন না। কিন্তু একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, অথচ আমাদের ব্যাপারে উল্টা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে,
আমার লুকাইতে ভালো লাগে, তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো আল্লাহ বলে আস্তরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদি তুই একবারও আমাকে ভয় পাস না, একবারও যদি ভয় পাইতি। আল্লাহ যেন বুঝাইতে চায়, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, তুই তো একবারও ভয় পাস না, তুই তো পুরা চলছস, তো চলছস, কোথাও থামা থামি নাই। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছিলেন, আমার একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ সাত্তারি করবে, লুকাইতে থাকবে। দ্বিতীয়, আমি একটা ভুল করছি, করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই, ঠিক না? ওলামা কি বলে নাই এখানে? ওলামা একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, জানি না আমার কথা বুঝবেন কি বুঝবেন না। সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, সারাদিন গুনাহ। আল্লাহ রাত্রে প্রথম আকাশে আইসা ডাকবে, হালমি মুস্তাগফির, তুই গুনাহ করছিস তাতে কি আসে যায়? আমি তো তোর বাড়ির ছাদে চলে আসলাম, দুনিয়ার ছাদে চলে আসলাম, আয় না, হাত উঠানা, মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো না। অথচ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে কোথায় দিবে গুনাহ মাফ? তারপরে কোথায়? তারপরে আরে তারপরে কোথায়? উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে, মাফ করবে, তারপরে জান্নাতে ঢুকাবে। তৃতীয়, আমি একটা ভুল করছি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটায়া দিছে, 100 বৎসর পরে আমাদের মিলন হয়েছে, ঠিক না? ভুল বলতেছি? 100 বৎসর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে এক ল্যাপের ভিতরে থাকবে, অথচ দেখা যাবে স্বামীও গুনাহ করছে, স্ত্রীও গুনাহ করছে, কিন্তু রাত্রে আইসা কোথায়? আরে রাত্রে আইসা কোথায়? আরে বলেন না কোথায়? এক ল্যাপের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করছি, 100 বৎসরের জন্য বিচ্ছেদ। চতুর্থ, আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে? কতদিন পরে? 100 বৎসর না, কিতাবে পাওয়া যায় 200 বৎসর পরে তওবা কবুল হয়েছে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, মাফও চাবে না, ওইখানে দাঁড়ায় যদি শুধু একটা চিৎকার দেয়, আল্লাহ কি করলাম, কি আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, হায় আল্লাহ কি করলাম, এতটুকু বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো তার একজন আল্লাহ আছে, রব আছে, শাস্তিও দিতে পারে, মাপও দিতে পারে, মাপও করতে পারে। যাক, মাপ চাকান না চাক, আল্লাহ বইলা তো ডাক দিছে, আমি মাফ করে দিলাম। ওই উম্মত আপনি, বিদায় আপনার পাবা উচিত, শেষ জায়গায় চলে আসছে। এই জন্য আরো একটা কারণ আছে, বাবা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবে। যার কাছ থেকে, কার কাছ থেকে আসছি, এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই। মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, ক্ষেতওয়ালার ক্ষেতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আসি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে মা কুনতা বিশাই,
আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পোস্টার আর সোস্টার, ঠিক না? আল্লাহ বলে মা কুন্তা বিশ্বাই, একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না? কুন্তা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মা সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, তাও এক জায়গায় ছিলি না, দুই জায়গায় ছিলি। ফাখরাজতু, এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। ওয়া আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাটা আস্তে আস্তে সহজ, আস্তে আস্তে প্রশস্ত করো। ও জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। কতটুকু ভালোবাসার মাত্রা ছিল, তাও আল্লাহ বলতেছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই না। এতটুকু ছিল ভালোবাসার মাত্রা। আমি ভালোবাসা তৈরি করছি তোমার জন্য। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তাই পরে আমি তোমাকে ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরে বিছায়া দাও। ফাআকরাশতু আলা রিশাইর রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, টাকাওয়ালাকে টাকা পর্যন্ত, মেইলওয়ালাকে মেইল পর্যন্ত, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি পর্যন্ত, হাটওয়ালাকে হাট পর্যন্ত, বাজারওয়ালাকে বাজার পর্যন্ত, খেতওয়ালাকে খেত পর্যন্ত, খামারওয়ালাকে খামার পর্যন্ত, অফিসওয়ালাকে অফিস পর্যন্ত, আদালতওয়ালাকে আদালত পর্যন্ত, বাড়িওয়ালাকে বাড়ি পর্যন্ত, ঘরওয়ালাকে ঘর পর্যন্ত আমি কুদরত দিয়ে সাজায়া পৌঁছায় দিছি। বিদায় এখানে চিরদিন থাকা যাবে না। যার কাছ থেকে আসছি, যিনি পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, তার কাছে চলে যেতে হবে। ঠিক তো? কখন যাব এটাও জানি না, কে কখন চলে যাবে। হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে। ঈদের বাজার করা বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দুই একটা ইতিহাস এই এলাকায়, না নাই? আর কোনদিন ঈদ করা হয় নাই। আর কোনদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে, আর কোনদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাব জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি। শেষ কথার ভিতরে আমাদের চিন্তা করা উচিত, চলেই যখন যাব, সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই।
এটি আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি? 24 ঘন্টা যারটা ভোগ করি, চলে তো যাব। কতটুকু ওই আল্লাহকে না মানি, নুন খাই, কতটুকু গুণ গাই। এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন, এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম। কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ওয়া মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম, পায়ে হাত দিয়া বলি, কোন আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে, এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে? আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হয়ে তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না, ফিরেন না। আরে শ্রমিক বাদ দেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালত তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের মতো ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে, বসা আছে, একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না, ঠিক না? কারো লাগে? হ্যাঁ, বিছনায় পিঠ দিতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। আমি তো আগে বলতাম, এখন বলা ছেড়া দিছি, যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার, চকিদার। হ্যাঁ, বড় লোকেরা একে আব্দুল বলে। আব্দুল কি বলে? আব্দুল বলে। গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চকিদারি করার জন্য। ও ভাঙ্গা চেরে গুলশানের মশা, বড় বড় মশার কামড় খায়া নাক ডাইকা ঘুমাইতেছে। আর বাড়ির মালিক, এসি চলতেছে, দেওয়ালে পর্দা লাগানো, জমিনে গালিচা বিছানো, ভিতরে পারফিউম ছড়াইতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কি করবে? সিগারেটের প্যাকেট নিয়ে বারিন্দায় পাইচারি করতেছে, আর একটার পর একটা জ্বালাইতেছে। আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে, বৈশা বৈশা মশার কামড় খায়া দিব্যি ঘুমাইতেছে। সকালে ডাকছে, আব্দুল এদিকে আয়। কি হলো স্যার? রাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস। স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতেছিল না রে, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম, আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস। তো মনে মনে ভাবতেছে, ঘুমাইয়াও মজা নিলাম, ঘুমাইলামও বটে, আবার মাসের শেষে বেতনও পাবো। ঘুমাইলামও, আবার মাসের শেষে কি বেতনও পাবো। আর স্যার সারা রাত্র আমাকে পাহারাও দিল, কিন্তু উইদাউট পে। মনে হয় বোঝেন না? স্যারকে মাসের শেষে কেউ বেতন দিবে না, কিন্তু পাহারা দিল কাকে? 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 এটা কে করাইছে? কে ঘুম পড়ায় আপনাদেরকে? আল্লাহ কসম খায়া বলে, শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া, বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া, মা বাবার জন্য শ্রম দিয়া, যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, মধ্যখানেরটা রাখলাম, পরে বলবো, যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি, আমি ওরে পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। কে ঘুম পড়ায়? আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, আমি ফেরেশতাদেরকে বলি, শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিওর অক্সিজেন ভিতরে দিবি, আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না, সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি। সকালে যেন আমার বান্দা চাঙ্গা হয়ে ওঠে।
কি ঘুমের দিকে ওইটা শরীরটা একটা টানা দেন না, দেন না, দেন না? তারপরে কেমন লাগে? কি কালকের মতোই চাঙ্গা, ঠিক না? সত্য তো? কে করে? যে আল্লাহ এরকম করে, ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কতটুকু আল্লাহ আল্লাহ বলি, কতটুকু আল্লাহর নাম নেই, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কালকে? হায়, যদি শ্রম এক পেশার মানুষ শুধু দুটা কাজ করত, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, বরং তিনটা বলা যায়, তিনটা কাজ করত। খোদার কসম, ডেলি বিকালে যখন বাড়িতে পা রাখতো তো ফেরেশতা পিঠে হাত দিয়া বলতো, তুই নিষ্পাপ। ওলামা যদি হাদিস চায় তো কিতাব হাদিস খুঁজা বাইর করতে বলেন, লেখা আছে। হাদিস পুরা বলতেছি আমি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি তিনটা কাম করতো, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, যদি শুধু একটু ধরে রাখতো, ইমানটাকে যদি হারায় না ফেলতো। আফসোস তো আমার এখানে। আরে পয়সা আল্লাহরা তো দুনিয়ায় পয়সা পাইলো, আমরা কি পাইলাম বলেন? কি পাইলেন? কি পাইলেন? নুন আনতে পান্থা ফুরায়া যায়, পান্থা আনতে নুন ফুরায়া যায়, ঠিক না? 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আরো 5 দিন দোকানওয়ালার গালি শুনে বাকি খাইতে হয়, ঠিক না? সত্য তো? একটা ছোট বাড়ির আশা তো সবার মনেই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জনের পূরণ হলো? একটা 2 খান ইটের আশা তো সবারই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জন শ্রমিকের পুরা হলো যে 2 খান ইটের বাড়ি? তো কি পাইলাম দুনিয়াতে? বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে, দুনিয়াতে পাইছি, আপনি আমি কি দিয়া বুঝ দিব? এই জন্যই আমার কথা, আমি বুঝাইতে চাইতেছি, যদি তিনটা কাজ করতো, ইমাম তো মাতৃকুলে, ওটাকে যদি শুধু ধরে রাখতো, হারাইতে না দিত। দ্বিতীয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো। কয় ওয়াক্ত? কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে, চলি তো এখান দিয়ে, সারা বাংলাদেশই তো ঘুরতে থাকি, সারা দুনিয়ায় তো ঘুরতে থাকি। আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। আমি তো জুলাইয়ের 18 তারিখ দেশ ছাড়ছি, আগস্টের 18 তারিখ সকাল 9টায় আমি নামছি, আবার 2-3 দিন পরে চলে গেছি। গত মাসের 22 তারিখে আমি বাংলাদেশে নামছি। আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি, হ্যাঁ, সোচ আর চোখের পানি ঝরতে থাকে। দেখি তো এই রোডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল, আপনাদের জান্নাত হাতের মুঠার কাছে, মুঠা। বিশ্বাস হয় না? চলেন একটা হাদিস দিয়া বুঝাই। হ্যাঁ, দুনিয়ায় আর কি ঐক্য জোট? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। হুজুররা বিশ্বাস করে না, কি এর ঐক্য জোট আবার, ঠিক না? ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে, যে গরিব 3 জিনিসকে কমপ্লিট করলো, এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য, তারা চোখ বড় বড় করে বলবে, আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? তো ফেরেশতারা বলবে, আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব, হিসাবের দিন। আবার কি হিসাব মানে? আরো চোখ বড় করবে, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে, কেন হিসাব দিবে না? মা তানাল্লাহু মালা, দুনিয়ায় তো পাত্তি দেয় না, আবার কি হিসাব? পাত্তি চিনেন? চিনেন পাত্তি? পাত্তি তো দেয় না, আবার কি হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, মান হুম মা ইয়াকুলুন, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ গরিবদের সাথে। কেন? হিসাব নাকি দিবে না? কেন দিবে না? মাল বলে দেন নাই, ভিতরে অনেক জ্বালা, খালি গ্রিল দেখছে, জীবনে খাইতে পারে নাই। গ্রিল গ্রিল
দেখছে শুধু পিজা, খালি নাম লেখাই দেখছে, জীবনে খায়া দেখে নাই। কোত্থেকে খাবে? পিজা খাইলে সংসার চলবে কোত্থেকে? ঠিক না? গ্রিল দেখছে, সিরিল দেখছে, টিক্কা দেখছে, শিক্ষা দেখছে, বিরানি দেখছে, বিরানি দেখছে। আরে দুনিয়ার কিচ্ছু ভোগ করে আসতে পারে না, দিলে বড় চালা এদের। আপনি নাকি মাল দেন নাই, তো আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে। আল্লাহ শুনায়া বলবে, লুকায়া বলবে না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। ঐক্য জোট সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। কেন আল্লাহ? সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা কো যেতে দিবে না। কেননা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ। জাকাতের কাপড় দিছে যদিও 27 জন মারা গেছে। মনে আছে? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যে 27 জন পদদলিত হয়ে মারা গেছে। ধনীরা যাইতে দিবে না, বলবে আজকে বদলার দিন, কই যাও আমাদের বদলা না দিয়া? তো ফেরেশতারা লুকাবে আর ডাকবে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, সিধা চলো জান্নাতে। আরে আরো একটা রয়ে গেছে, দুনিয়াওয়ালা খাইছে, আমরা খালি দেখছি, ঠিক না? আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর তোমরা জান্নাতেরটা খাবে। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। ওয়েটিং রুম চিনেন? অপেক্ষার রুমে বসায় রাখবে, সামনে কাজ দেওয়া থাকবে, দেখবে এরা। আর গরিবরা একবার রান উঠাবে, ওদের দিকে এরকম করবে, তারপরে টান দিবে, বলবে তোরা দুনিয়াতে খাইছিস, দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ। মানেন? হ্যাঁ, আরে মানেন না? মনে হয় মানেন না। আমারটা মাইনা নেন আজকে। যত দামি খাওয়া তত, যত সাদা সিধা খাওয়া তত গন্ধ। দুনিয়ায় খাইলেও তো গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। জান্নাতে 500 বছর খাওয়াবে, খাবে, বুপে খাবে, বুপে বৈশা, খোলা বুপে বৈশা খাবে। প্রত্যেক ডেলি 70 হাজার আইটেম খাবে। কয় আইটেম? ওরা খাইছে কয় আইটেম? হ্যাঁ, আসল কথা শোনালো, কিতাবে আছে, কিতাবে। আল্লাহ বলে কামাবি, তোরে খাইতে দিব না। যারা যত কামায় তত খাওয়া কম। বানাবি, তোকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বাড়ি বানাক না কেন, আজ পর্যন্ত কারো বাংলোর ভিতরে কবর আমাকে দেখাইতে পারবেন না। ওই কবর বাস্তলায় কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না। তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে বুক করতে দিব না, 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 না। এটাই সত্য। তারপরও 500 বছর বসে। বিদায় যেটা বলতেছিলাম, যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে, 5 ওয়াক্ত। কিন্তু আফসোস তো এখানেই, যাদের জান্নাত হাতের মুঠায় ছিল, আল্লাহ ডাকে তারপরও আসে, বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে কি? ও যুবক, ও শ্রমিক, পেশার মানুষ, রব্বে কাবার কসম, আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশানওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানীওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদারওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডিওয়ালারা উন্নত পরিবেশে থাকে? হ্যাঁ,
রব্বে কাবার কসম, ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি, ওর ঠান্ডা লাগতে দেরি হয় না। আপনি তো সারাদিন ব্যাঙের মতো ভিজেন, আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না। বোঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি উঠছে বেশি, ওর গায়ে অ্যান্টিবডি কম, আপনার গায়ে বেশি। আপনি বলেনও ব্যাঙের আবার সর্দি কিসের, ঠিক না? হ্যাঁ, সত্য তো, প্রমাণ দিব। তাহলে একটু পিছনে যেতে হবে। 2020 যখন করোনা চলতেছিল, লকডাউন চলতেছিল, তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায়া দেখা হয়েছে, তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%, আর গুলশাওয়ালাদের ছিল 65%। বেশি কাদের? কাদের? কিন্তু যুক্তি কি বলে? যুক্তি কি বলে? গুলশাওয়ালাদের, ঠিক না? বাড়ি, গাড়ি, বাংলো, সাংলো, পরিবেশ সবই তো ওর অনুকূলে, ঠিক না? কিন্তু তারপর ওর অ্যান্টিবডি কম কেন? আফসোস এইখানেই তো আমার, যে আল্লাহ ডাকে তারপরে তো এরা আসে না। কয়জন নামাজ পড়তে আসে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু তাওয়াবুল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না। শ্রমিক পেশার মানুষকে তো জান্নাতের প্রথমটা ঈমান ছিল, শুধু ধৈর্য রাখা আবেদন ছিল। দ্বিতীয়টা ছিল নামাজ পড়া, তৃতীয়টা ছিল রোজা রাখা। হজ আর যাকাত তো নাই। হায় 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 হায়, কিন্তু আফসোস আফসোস, মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি। পায়ে হাত দিয়া বলি, আমার কথা শেষ। আসেন, যদি বুঝে আইসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে, এই চেহারা দেখাইতে হবে। এক একটা নেয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা দেখায় শেষ করতেছি, ধনাঢ্য ব্যক্তিরা যেই সমস্ত রোগে আক্রান্ত, আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত, ঠিক না? বড় বড় হাসপাতাল গুলা কি আপনাদেরকে দিয়ে চলে? করোনার সময়ও তো আপনারা হাসপাতালে যান নাই, গেছেন? হ্যাঁ, আপনাদের দৌড় কতটুক পর্যন্ত? ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে, ও 2টা ট্যাবলেট দিয়া দেয়, 10 টাকা রাইখা দেয়, খাইয়া পরের দিন চাঙ্গা। কি আপনাকে চাঙ্গা করলো? কে? ওই আল্লাহকে মুখটা কি করে দেখা দেয়? যদি 3টা জিনিস না করতে পারেন, 3টা জিনিস করলো, খোদার কসম, যার এই 3 জিনিস ঠিক আছে, ঈমানকে হেফাজত করলো,
5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা রাখলো, ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে মা বোনরা ঘরে কাজ করে যখন বিকালে শেষ করবে, কাজ শেষ হইতে দেরি, সে নিষ্পাপের চাদর পড়তে দেরি করবে না। পুরুষ ঘরে পা রাখতে দেরি, সে নিষ্পাপ হতে দেরি হবে না। পারবেন? পারবেন 3টা? কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে, আজকে অতীতের থেকে মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আরে বলেন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা 3 জিনিসকে হেফাজত করো। নামাজ, আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? 3টা হেফাজতের সহজ পদ্ধতি শিখাইয়া দিতেছি। সহজে হেফাজত করতে পারবেন কিভাবে? যদি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা যত বেশি হবে, তত বেশি এই 3 জিনিস আপনার সুরক্ষিত হবে। এই জন্য আমি বইলা বেড়াই, সারা দুনিয়াতে বলি, এখানে না, আমি অহংকার করে বলতেছি না। 103টা দেশ দেখা শেষ, আমার 7টা মহাদেশ দেখা শেষ, দুনিয়ার কোন উন্নত দেশ নাই আমি দেখি নাই, একটা শুধু বাকি আছে, নিউজিল্যান্ড। অচিরেই যাব, আশা আছে যদি আল্লাহ নিয়ে যায়। একটা দেশই বাকি আছে। এই জন্য আমি বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দুনিয়ার কোথাও নেই। আল্লাহ বলে হয় বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে। এই জন্য সুরক্ষাকারীদেরকে আল্লাহ পায়ের কিনারে কাছে কাছে দিয়া দিয়েছেন। আপনাদেরকে পায়ে হাত দিয়া বলবো, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন। হবেন? হ্যাঁ, পাক্কা? সত্য? নামান আবার ভুলে কখনো আঙ্গুল উঠাইয়া দিয়েন না। সঙ্গে হইতে পারেন না, আপত্তি নাই, কিন্তু কোনদিন কোন আলেম ওলামা আল্লাহ ওয়ালার উপরে আঙ্গুল উঠেন, আঙ্গুল উঠেন না। হইতে পারে দুনিয়া তো প্রতিশোধ নিতে পারে আল্লাহ, এরকম হাজারো কাহিনী আপনাকে আমি শুনাইতে পারবো। ইতিহাসের পাতা থেকে আল্লাহ দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নিছেন, আবার শুধু দুনিয়ায় না, আখেরাতও নিবে। আখেরাতও প্রতিশোধ নিবে। ওই দিন আপনি পাশে যেয়ে দাঁড়াইতে পারবেন না, আপনি বলতে পারবেন না আমাদের জন্য সুপারিশ করেন। আলেম চাইলেও পারবে না, কেননা পিছনে প্রজেক্টরে আঙ্গুল উঠা যাবে, আল্লাহ দেখায় দিবে এ আঙ্গুল উঠাইছিল, এর ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যদি আঙ্গুল না উঠান, তাহলে আলেমরা আপনাদেরকে থুইয়া জান্নাতে যাবে না, 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 না। এই উম্মতের আলেমরা যাবে না, আমার কাছে প্রমাণ আছে। এই জন্য আমি বলি, আলেমদের সঙ্গে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা ঈদুল ফিতরের দিন, একটা ঈদুল আজহার দিন, এই 2টা দিনও বড় খুশির দিন। যদি খুশিটা সঠিকভাবে উদযাপন করা যায়। খুশির 2টা তরিকা আছে, একটা হলো শয়তানি তরিকা আর একটা হলো রহমানি তরিকা। মুসলমান খুশি না করো, এটা আল্লাহ চান না, কিন্তু আল্লাহ এটা চান যে শয়তানি তরিকায় না করুক, রহমানি তরিকায় করুক। ওই রহমানি তরিকায় করার জন্যই দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে এই দিনটা আল্লাহ আমাদেরকে খুশি হিসাবে দিয়েছেন। যাতে এই খুশিটাও ইবাদতে রূপান্তরিত হয়। কেননা মুসলমানের সবকিছুই ইবাদত।
যদি সে পদ্ধতি জানে, খাওয়াও আবাদত, লওয়াও আবাদত, পোশাক পরিচ্ছেদ পড়াও আবাদত। যদি তা না হইতো তাহলে হাদিসে কেন আসতো নাফাখাতুকা আলা নাফসিকা সাদাকা? নিজের উপরে খরচ করবে, এটাও সৎকার সওয়াব পাবে। পরিবার পরিজনের উপরে করবে, তাও সৎকার সওয়াব পাবে। তাহলে এত বড় বড় সওয়াব কেন দিতেন? মুহররমের 10 তারিখে যে পরিবার পরিজনের উপরে হাত খুলা খরচ করে, সারা বছরের বরকত তাকে দেওয়া হয়। রমজানে যে পরিবার পরিজনের উপরে হাত খুলা খরচ করে, অপচয় ব্যতীত, তো আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব দেওয়া হয়। তো খুশি উদযাপন করার তরিকা দুটাই, একটা রহমানি, একটা শয়তানি। শয়তানি তরিকা বোঝানোর জন্য তো কোনো প্রয়োজন হয় না, যুগ যুগ ধরে এটা প্রচলিত, আর আমরা এটাকেই বেশি পছন্দ করি। আর খুশির জন্য রহমানি তরিকাও আছে, সেটা হলো আজকের যেই তরিকাটা, একটু চিন্তা করলে বোঝা যাবে যে কেমন খুশি। মানুষের খুশিতে ফেরেশতার কি প্রয়োজন ছিল? কিন্তু মানুষের জন্য আজকে খুশির দিনটা নির্ধারিত। এই জন্য ফেরেশতাদেরকে অলি গলি প্রত্যেক জায়গায় আল্লাহ ছড়ায় দিয়েছে, যে যারাই এই খুশিতে শরীক হওয়ার জন্য মসজিদের দিকে আসবে, ফেরেশতা তাদের সাথে মুসাফা করতেছে। এবং একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে যে সিদ্ধান্ত আজকে কি হবে। 4 সম্প্রদায় ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবে। প্রথম সম্প্রদায় হলো মদ্যপায়ীকে মাফ করবে না যদি তওবা না করলো। দ্বিতীয় হলো মা বাবার অবাধ্যকারীকে মাফ করবে না যদি সে মা বাবার সাথে মাফ না চাইবে। তৃতীয় হলো আত্মীয়তা ছিন্নকারীকে মাফ করবে না যদি সে আত্মীয়তা সম্পর্ককে ঠিক না করলো। চতুর্থ হলো যে মানুষের অপকার চায়, উপকার চায় না, যে মানুষের অপকারে লিপ্ত থাকে। আমাদের সমাজের বহুত লোক আছে যারা মানুষের অপকার চায়, উপকার চায় না। যে আল্লাহর সৃষ্টির উপকার চাবে না, অপকার চাবে, তাকে মাফ করবে না। এছাড়া আশা করা যায় সবাইকে মাফ করে দিবে, আর রোজাদারকে তো দিবেই দিবে। বাস্তব খুশি তো আজকে রোজাদারের জন্যই। এটাই তো আকাশে ঘোষণা হয়েছে গত রাত্রে, লাইলাতুল জায়েজা হিসাবে, পুরস্কারের রাত্র হিসাবে ছিল, যে সারা মাস পরিশ্রম করলো, বিনিময় কি মিলবে? তো খুতবার ভিতরেও আসবে, ঘোষণা দিবে ইরজু মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আরো একটা বিষয় আজকে ছিল, হামদর্দির বিষয় ছিল। এই জন্যই হুকুম আসছে, এই জন্যই হুকুম আসছিল যে ঈদগায় আসার আগেই ফিতরা আদায় করা, গরিবদেরকে এতটুক দেওয়া। ফিতরা তো হলো নিম্ন স্তর, 5টা বলেন আর একটা বলেন, সমর্থ অনুযায়ী এটা নিম্ন স্তর। পনির যে দিল সেও নিম্ন স্তর দিল সমর্থ অনুযায়ী, 100 টাকা যে দিল সেও কিন্তু নিম্ন স্তরই দিল। কিন্তু উচিত ছিল যে সমাজের ভিতরে যারা গরিব আছে তাদেরকে আজকের দিনের জন্য কমসে কম একটা কথা মনে রাখার বিষয়, কিন্তু
আমাদের সমাজও বলে মাঝে মাঝে যে অমুকের আহ লেগা গেছে, অমুকের আহ লেগা গেছে। তো আমাদের ফুর্তি, আমাদের নতুন কাপড়, আমাদের ঘরের খাওয়া লওয়া, আমার সমাজের ভিতরে যারা গরিব আছে, কমসে কম একটা দিনের জন্য যদি ওরা আমাদের সমকক্ষ না হইতে পারে, তাহলে ওদেরও একটা আহ আছে। কিন্তু বিশেষ করে পরিবার পরিজনের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব ছিল, তাদেরও একটা আহ লাগার বিষয় ছিল। এই জন্য আজকের দিনটা এই জন্য ছিল যে প্রচুর পরিমাণে বিলাবে। আজকে একটা কথা চিন্তা করেন, আমরা শান্তিতে এখানে ঈদ করতেছি, আমাদেরই কিন্তু ভাই বেরাদর মুসলমান ভাই, ফিলিস্তিনের দিকে তাকান, ঈদের জামা নিয়া পর্যন্ত বাচ্চারা লাশ হয়েছে। আমরা ওদের জন্য কতটুকু করতেছি? কিছু না করতে পারি, কয়জন আমরা ডেলি ওদের জন্য দোয়া করতেছি? সমস্যার সমাধান তো একদিনই ছিল। 60টা মতো মুসলিম দেশ, আমাদের কর্ণধাররা যদি, সারা মুসলিম দেশের কর্ণধাররা যদি বলতো, মুখ খুলতো, মিডিয়ায় চলে যাবে, তারপরও বলতেছি। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে আমরা 250 কোটি মুসলমান, পশ্চিমাদেরকে যদি বলতো যে তোমরা 250 কোটির প্রেম চাও না 1 কোটির প্রেম চাও, 250 কোটির সম্পর্ক চাও না 1 কোটির সম্পর্ক চাও, একটা দেশের সম্পর্ক চাও না 60টা দেশের সম্পর্ক চাও, এতটুক কথা যদি বলতো, তাইলেও তো মনে হয় সমাধানটা অতি তাড়াতাড়ি হতো। অবস্থা তো এরকমই যে আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নাই। ঈদ তো আমাদের হইতেছে, কিন্তু ওইখানে তো কোনো ঈদের ছোঁয়াই নেই। হতে পারে আল্লাহর পক্ষ থেকে ওদের পরীক্ষা, কিন্তু যেই কারণে ওদের পরীক্ষা, ওটা তো আমরাও লিপ্ত আছি ওদের চেয়ে বেশি। আমাদের জীবনটাও তো ইসলামিক না, যদিও আমরা 90% মুসলমান। রোজা কয়জন ছিল? বরং রোজাদার থেকে বেরোজগাররাই তো বেশি মার্কেটিং করছে, সাজসজ্জা তো ওদেরই বেশি। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, হামদর্দির দিন ছিল আজকে, যে যাদেরকে আল্লাহ সমর্থ দিছে পাড়া প্রতিবেশীর ভিতরে, সমাজের ভিতরে, তাদের সাথে হামদর্দি, সহানুভূতি দেখানো, একদিনের জন্য হলেও কমসে কম খোঁজা 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 সমাজের কে আছে। আপনাকে আমি আমার জ্যাবের থেকে একটা কান্না জড়িত একটা মেসেজ দেখাইতে পারি। আমি 20 বার তাকে ফোন করছি, বলছে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। আমিও তার আওয়াজে চিনি না, কিন্তু পুরা ডিটেলসে লেখা পাঠাইছে যে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। হতে পারে সময়ের প্রেক্ষাপটে মানুষ এরকম হয়ে যেতে পারে, কিছুই নেই তার। বড় আফসোসের বিষয় কিন্তু এটা। তৃতীয় আজকের দিনটা যেটা ছিল, এটা বড় খুশি, কিন্তু তওবা ইস্তেগফারের মাধ্যমে, এটাও কিন্তু খুশির বিষয়। তওবা ইস্তেগফারের মাধ্যমে আজকের দিনটায় খুশি বয়ে নিয়ে আসবে। এই জন্য উচিত মেরে দোস্ত, তওবা ইস্তেগফারের ভিতরে আজকের দিনটাকে কাটান রব্বানি তরিকায়। আর চতুর্থ, কালকের থেকে ইচ্ছা করলে আপনি 6 রোজা রাখতে পারেন। এই ঈদ একদিনেরই, আজকের দিনই রোজা রাখা নিষেধ।
আর 6 রোজা এই জন্য যে সারা বৎসর জন্য রোজায় প্যাক হয়ে যায়। 30 দিন রাখলেন, 1 মাস রাখলেন, 10 মাস পুরা হয়ে গেল। 6 দিন রাখবেন আর 2 মাস হয়ে যাবে, 12 মাস রোজায় প্যাক হয়ে যাবে। কালকের থেকেই রাখা যায়। এই ঈদ মাত্র একদিনের। বলবেন ঢোল পিটাইলাম না, ডাক্কর পিটাইলাম না, ড্যাগ বাজাইলাম না, নাচলাম না, গাইলাম না, খুশি করতে খাওয়াইল। আসলে ওটার নাম খুশি না। খুশি তো মানুষের দিলের জিনিস, ওটার নাম খুশি না। যেটা আপনি দেখতেছেন ঢোল ডাক্কর,